সো আজকে আমি আমার আগমনী শ্যুটের বিহাইন্ড দ্য সিনটা তোমাদের দেখাবো। পুরো ভিডিওটা দেখো কিভাবে এই শ্যুটটা করলাম আমরা। তো শ্যুটের আগের দিনই আমরা ব্যাকগ্রাউন্ডের সেটআপটা করে নিয়েছিলাম। এই পুরো শ্যুটটা আমি আমার রুমেই করেছিলাম, কোনো স্টুডিওতে নয়। নিজের রুমটাকে আজকে স্টুডিও বানিয়ে নিয়েছি যেরকমভাবে পেরেছি। সো ফার্স্টেই আমি একটা চাদর ও তার উপরে দুটো শাড়ি আটকে নিয়েছি, ও তারপর আমি আর বাবা মিলে কিছু কাশফল লাগিয়ে নিচ্ছিলাম। এই সিরাপটা পুরোপুরি আমার বাবাই আমাকে হেল্প করেছিল। হাফ আমাদের সাজানো হয়ে গেছে কমপ্লিট। নেক্সট দিন আমার ছোট্ট দুর্গাকে আমি হাতে ও পায়ে আলতাও কলকা করে দিচ্ছিলাম। দেন আমি মেকআপ স্টার্ট এটা হলো আজকের আমার মডেল। আমার মডেলের নাম হচ্ছে অনুষ্কা। তো অনুষ্কা, তুই আজকে কী সাজবি? যেমনটা বলবো তেমন করবি তো? ঠিক আছে, গুড গার্ল। আমার মেকআপ স্টার্ট হয়ে গেছে। যেহেতু দুটো লুক হবে তাই অনেকটাই টাইম লাগবে, আর এমনিতেই আমাদের দেরি হয়ে গেছিলো। তো আগেই বলে রাখি, ও কোনো মডেল নয়, এই ফার্স্ট টাইম ও এরকম কোনো কাজ করছে, এই ব্যাপারে ওর কোনো নলেজ নেই। আর আমি আগেই ভেবে রেখেছিলাম যে কোনো একটা বাচ্চা দিয়ে এই কাজটা করব। এর মধ্যে দেখো আমাদের কারেন্টটাও চলে গেছে, তাই ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে আমি মেকআপটা করছিলাম। তারপর ওকে খাইয়ে নিয়ে শ্যুটটা শুরু করে দিয়েছি। তো এই হচ্ছে আমার মিষ্টি দুর্গার ফাইনাল লুক। খুব ভালোভাবেই ও এক্সপ্রেশনগুলো দিচ্ছিল। এর মধ্যে আমরা একটা ধোয়ার ভিডিও নেব ভেবেছিলাম, কিন্তু এতটা চোখ জ্বলছিল যে ও তাকাতেই পারছিল না, আর অনবরত চোখ দিয়েও জল পড়ছিল। এতটাই ধোয়া ছিল যে সবাইকে বাইরে বেরিয়ে যেতে হয়েছিল, তাই জন্য আমাদের ওখানেই অনেকটা টাইম ওয়েস্ট হয়েছে। ধোয়াটা কাটার পর আমরা একটা পায়ের শ্যুট নিচ্ছিলাম, তাই ফুলটা বাঁধা হচ্ছিল। তাড়াতাড়িগুলো ভিডিওগুলো নেওয়া হচ্ছিল কারণ মা কালী শ্যুটটা এখনও বাকি, আর আমি পুরো শ্যুটটা বলে রাখি ফোনেই করেছি। তারপর নেক্সট শ্যুটের জন্য রেডি হচ্ছিল, শাড়ি পরানো চলছিল, আর এদিকে আমি ওর মেকআপটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিচ্ছিলাম। আর এইবার তো আসল কাজ বাকি, কারণ মা কালীর এক্সপ্রেশন দিতে হবে। আর ওকে আমি আগেই দেখিয়ে দিয়েছিলাম কীভাবে কী করবি তুই। একটু টেনশন হচ্ছিল পারবে কি পারবে না। তো আমাদের মা কালী মোটামুটি রেডি, ব্যাস এবারে আর একটু সাজানোর প্রয়োজন। এবারে আমি ওর আই মেকআপটাও করছিলাম, ওখানে ও একটু টাইম লেগেছে কারণ বারবার ওর চোখ দিয়ে জল পড়ছিল আর আমাকে মুছতে হচ্ছিল। ছোটো মানুষ তো, আর এগুলোতে প্রথমবার ও করছে, তো ওর কাছে তাই একটু অসুবিধা হয়েছে। ফুলটা পরানোর পর আমি ওর জিপটাকে একটু লাল করে নিচ্ছিলাম একটা রেড কালারের ফুড কালার দিয়ে। তারপর এদিকে আমার ভাই ওকে আবার জিজ্ঞেস করছে কী রে খেতে কেমন। আর এবারে আমরা শ্যুটটা আরম্ভ করব। আর দেখো মাঝে মধ্যে ও ভুলে যাচ্ছিলো, তাই বারবার আমি ওকে বলে দিচ্ছিলাম। আর আমি যেরকমটা বলেছি ও সেরকমটাই করার ট্রাই করেছে, আর ও যতটা এক্সপ্রেশন দিয়েছে আমি তাতেই খুব স্যাটিসফাই, কারণ আমি এতটা এক্সপেক্ট করিনি ওর কাছে, যেহেতু ওর ফার্স্ট টাইম এই কাজগুলো। আর ওর নোজ রিংটা বড্ড ডিস্টার্ব করছিল, নাকে থাকছিলই না, বারবার পড়ে যাচ্ছিলো। ও ভালোই এনজয় করেছিল, ও খুব এক্সাইটেড ছিল যখন আমি ওকে বলেছিলাম যে আমি তোকে দুর্গা মা কালী সাজাবো। আর হাতের শ্যুটটার জন্য আমি আমার দাদুকে বলেছিলাম, একদম সেজেগুজে চলে এসেছে করবে বলে, পরের সঙ্গে খালি হাতটাই দেখাবো। এই শ্যুটটাতে আমাকে অনেকেই হেল্প করেছিল, নাহলে এতটাও হতো না, তাই আমার টেনশন ও খাটনি দুটোই কমে গেছিলো। ব্যাস আমাদের শ্যুট শেষ, আর আমাদের মা কালী অনেকটা টায়ার্ড হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি করে ওকে চেঞ্জ করে দিচ্ছিলাম। আজকের প্রচুর খাটনি গেছে। তো আজকে এই অবধি এই ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে দিও, আর সবাইকে টাটা ও শুভ সারাদিন।